আসসালামু আলাইকুম। আজকে আপনি ভাই বাজার থেকে দেখো পালক শাক নিয়ে আইছে আর সরপুরি নিয়ে আইছি বলে দেখি কত বড় বড় সরপুরি। তা আমিও দেখি আপনাকেও দেখাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধ্যান গেতেছে, কালারটা দেখো একদম জিকিমিকি লাগাইছি। সরপুরি গুনা ভাই যে পালক শাক দিয়ে রান্না করুন। তো এখন আমি সরপুরি গুনা কুইডে নেই। দেখো সরপুরি, এখন সরপুরি গুনা কুইডে নেই। মাছ কুইডে নিলাম, এখন ভালো করে ধুয়ে নেই। মাছ ধুয়ে চুলার পরে এলাম, এখন আমি শাক গুনা বাইসা নেবো। বাইসা নিয়ে সরপুরি গুনা ভাইজা নেবো। তা আগে বাইসা নেই। ওটা হচ্ছে শাকগুনা ভালো করে ধুয়ে নিতেছি। এবার নিয়ে দুই দোয়া দিলাম, ভালো করে না দিলে কিস করবো, সেই জন্য আমি ধুয়ে নিতেছি ভালো করে। এই মোরা পুরি মাছ কুইডে বেছে ধুয়ে নিছি, আর এখানে পালং শাক কুইডে বেছে ধুয়ে নিছি, আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুইডে নিছি। এখন আমি সরপুরি গুনা ভাইজে নেব। সরপুরি ভাজবার নিগে আমি মশলা দিয়ে দেবো, লবণ হলুদের গুঁড়া, এই দুইটা দিয়ে আজকে আমি পুরি মাছ ভাইজা নেব। তেল গরম হচ্ছে, এখন আমি মাছ ভাইজা নেব। পুরি মাছগুলো এখন আমি উল্টাইয়ে দিই। সরপুরি ভাইজে রান্না করলে আমার খালি খুদায় তাই খাওয়ার মনে হয়। সরপুরি এরকম স্বাদ লাগে আমার কাছে, রান্নার থেকে ভাইজে খেলে স্বাদ লাগে। মাছ ভাজা হচ্ছে, মাছ নামে নেই। এই যে দুইটা একসাথে তেল পড়তেছি খালি। এই একটা তিনটে বললো, এটা সাইডে পড়ছে আর ভাজা নেই। মাছ ভাজে নিছি, এখন আমি তরকারি সম্বাদ দেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে দিলাম, তেলের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ ভাইজে নিতেছি। ভাইজে শাক সম্বাদ দেব, পালং শাক। তুমি কাঁচামরিচ ভাইজে রান্না করলে অনেক স্বাদ লাগে। সোমবার আইছে, এখন সোমবার দিয়ে দেবো। লবণ হলুদের গুঁড়া, আজকে আমি শাকের মধ্যে শুকনা মাছ ফাঁকি দিব না, শুকনা মাছ দিলে ভালো লাগে না। তাই কাঁচা মাছ দিয়ে আজকে শাকের তরকারি রান্না করুন।
তো এখন আমি ভালো করে নাড়া হাঁটতেছি না, একটু কমলে হিসুমকে আমি নাড়ুম। তো এখন আমি ডাইখা দিই। এখন আমি শাকের তরকারি ভালো করে নাড়াচাড়া করুম। নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে মিক্স করে দিই। শাকের তরকারি হলদি দিল দেখান যা মনে হয় রঙ নাই, না দিলেও হেবাই দেখান যায়। বেশি হলদি হলে গন্ধ কবো, তো আমি আজকে অত হলদি দেবো না, যে হিন্টি নাগে ও হিন্টি দিচ্ছি আমি। শাকের তরকারি কষে নিলাম, এখন আমি জলের পানি দিয়ে দেবো। কীরকম হলদি হচ্ছে চকচক করে। তরকারির বলক উঠছে, এখন মাছ দিয়ে দেবো। মাছ ভাইজে রাখছিলাম, এখন দিয়ে দিই। তরকারি রান্না হয়ে গেছে, এখন নামে নেই। তরকারি হয়েছে, এখন আমি নামে নেই, ঘরে নিয়ে যাই ঘরে। তো প্রিয় দর্শক, আমাদের রান্না বান্না হয়ে গেছে। তো আজকে রান্না অনেক সুন্দর রান্না হয়েছে, তো আমার অনেক পছন্দ আর কি। এই যে সরপুরি দিয়ে, আলু দিয়ে, আর আপনার এই যে পালং শাক দিয়ে রান্না হয়েছে। খাই এখন, বিসমিল্লাহ। সেই মজা। এই যে দেখুন, এই যে পুঁটি মাছ বাইজা রান্না করছে। খুব স্বাদ। সেই স্বাদ হয়েছে। এই শাক দিয়ে মাছ রান্না করলে অনেক সুন্দর হয়। আজকে আপনার ভাবিও নাই, ময়নাও নাই, আজকে আমি একলাই। মাছ খাইলে ত্যাক্ত দেয় না, আর মাংস আপনার একদিন ছাড়া দুদিন খেলে ত্যাক্ত ধরে। খুব সুন্দর হয়েছে। ইফতার খুইলে আপনার ভাত খাওয়ার মন ধরে না। আবি যাবি খাই আপনার পেট ভরে থাকে, ওই জন্য আপনার বাবা আজকে খায় নাই, মানে ভাত খাইব না, এই জন্য আমি একা খেতেছি। তো বন্ধুরা, আজকের রান্নাটা অনেক সুন্দর হচ্ছে।
খাই আমার কাছে ভালো লাগতেছে। তো সবাই রোজা রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই বাই, আসসালামু আলাইকুম।